টাটা সবাইকে। রাফিয়া মামুনি এখন টাটা দেওয়া শিখে গেছে। রাফিয়া মামুনি বাসা থেকে বের হওয়ার সময় সবাইকে, যখনই যার সাথেই বের হবে টাটা দিবে, মানে এটা অটো উঠে যায় তার হাত, তার মুখ দিয়ে বের হয় টাটা। তো আজকে রাফিয়া মামুনিকে নিয়ে আমি চলে আসলাম সেলুনে। সেলুনে আসার কারণ হলো রাফিয়া মামুনির চুল ছোট করাতে হবে। মামুনির চুলগুলো অনেক বড় হয়ে গেছে। এর আগে আমরা মামুনির চুল দুইবার একবারে সম্পূর্ণ ফেলে দেই, বেলমাতা বানায় দেয় রাফিয়া মামুনিকে, তখন বাসায় ফালাই। আর এখন চুলগুলো বড় হতে সবাই বলতেছে রাফিয়া মামুনিকে সুন্দর লাগে। এবার সব চুল না ফালায়া সেলুনে নিয়ে ছোট করে আনবে। আর গরমের সিজনে এখন হচ্ছে চুল মাথায় থাকলে রাফিয়া মামুনির হচ্ছে গামায়, বড় বড় চুলে বাচ্চাদের মানে একটু গরম বেশি লাগে, তাই সেলুনে নিয়ে আসলাম রাফিয়া মামুনের চুল ছোট করানোর জন্য। বাচ্চাদের চুল যে কোনো জিনিস করাতে যে কত কষ্ট লাগে, মানে যে করে সে বোঝে। আর বাচ্চাদের সাথে যারা থাকে তারাই বুঝে। রাফিয়া মামুনি প্রথমে এসে ভালোই খেলাধুলা করতেছিল, এটা ধরতেছিল ওটা ধরতেছিল, বুঝতে পারে না যে তার চুল ছোট করানো হচ্ছে। যখন বুঝতে পারছে যে তার মাথার চুল ছোট করানো হচ্ছে, তখন যে কি কান্না শুরু করছে একটু দেখেন আপনারা। দেখলে মনে হবে যে ও মনে হয় অনেক কষ্ট পাইতেছে। ওর কান্না দেখা আমি হতভম্ব হয়ে গেছি যে আল্লাহ, আমার মায়া তো এরকম কান্না করে না কোনো সময়। মানে কোনোভাবেই থামানো যাচ্ছে না, ওর চাচ্চু আমি আমরা কেউই থামাতে পারতেছি না। ওর শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম যে না, আর কষ্ট দেওয়া যাবে না, আমার মামুনিকে যা হইছে হইছে, চইলা জায়গা এখন তো পরে কোন রকম একটু ছোট করাইয়া নিয়ে আসি। দেখেন কি পরিমাণ কান্না করতেছে। আল্লাহ আম্মু তোমাকে অনেক কষ্ট দিতেছে না, আর দিও না। সবাই রাফি মনের জন্য দোয়া করবেন।